আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালোই আছেন। আজকে আমরা শিখব কিভাবে বাইনারি বিয়োগ করা যায়। তো আজকের এই পর্বে আমি আপনাদের সাথে আছি নাজমুল হাসান আশিকি। তাহলে চলুন শুরু করা যাক। আমরা প্রথমেই একটি ছক দেখে নিব। এই ছকটি আমরা যদি বুঝতে পারি তাহলে আশা করা যায় আমরা যে কোনো বাইনারি বিয়োগ খুব সহজেই করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে খেয়াল করুন, আমাদের এখানে মেইনলি আসলে এই দুইটা সংখ্যা দেওয়া আছে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। তাহলে আমরা এই এ থেকে বি কে মাইনাস করব বা বিয়োগ করব। দেন সেই ক্ষেত্রে আমাদের একটা ডিফারেন্স প্রয়োজন, একটা বড় প্রয়োজন। ডিফারেন্স মানে পার্থক্য, বড় মানে হচ্ছে ধার। তাহলে খেয়াল করুন, এই যে হচ্ছে আমাদের এ, অর্থাৎ এ থেকে আমরা বি কে মাইনাস করব। তাহলে এ এর ভ্যালু যদি শূন্য হয়, বি এর ভ্যালু যদি শূন্য হয়, শূন্যের সাথে শূন্যের আলটিমেটলি কোনো ধরনের পার্থক্য নাই। আচ্ছা, তারপর হচ্ছে আমার এদিকে আছে ওয়ান। কারণ কি, সরি, এদিকে আসলে মিস্টেক হয়েছে, এইটা ওয়ান হবে না। শূন্য থেকে শূন্য মাইনাস গেলে আমার হচ্ছে কোনো ধরনের ঋণ থাকে না, বোর করা লাগে না, অর্থাৎ শূন্যই থাকবে। ফাইন। আচ্ছা, শূন্য থেকে এক, অর্থাৎ শূন্য থেকে আমি যদি এক মাইনাস করি তাহলে দেখেন শূন্যের সাথে একের এক পার্থক্য হচ্ছে এক। এই হচ্ছে আমাদের এক। আচ্ছা, তাহলে শূন্য থেকে এক মাইনাস করলে বড় হচ্ছে আমার ওয়ান। বড় ওয়ান কেন? কারণ এই যে শূন্য যে আমাদের আছে, হ্যাঁ, অর্থাৎ এই শূন্য থাকা মানে আমার কাছে কোনো ধরনের টাকা নেই ধরেন, কিন্তু আমি কাউকে 1 টাকা দিচ্ছি। তো আমার কাছে টাকা নাই কিন্তু আমি হচ্ছে 1 টাকা দিচ্ছি। টাকা না থাকলে টাকাটা দিতে হয় ঋণ করে, তাই না? সো এই কনসেপ্টটাকে মাথায় রাখলে যে কারো কাছে কোনো ভ্যালু নাই, অর্থাৎ সে দিছে মানে সে ধার করে দিছে। দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের ওয়ান। আচ্ছা, তারপর 3 নাম্বার কেসটা, 3 নাম্বারের ক্ষেত্রে এই হচ্ছে আমার এক আর শূন্য। তো এইদিকে একে আর শূন্যের মধ্যে ডিফারেন্স হচ্ছে আমার এক, আর কোনো ধরনের বড় করা লাগে না। কারণ কি? কারণ হচ্ছে যদি আমি এই 1 টাকা আমার কাছে আছে, আমার কোনো ধরনের টাকা মাইনাস হয় নাই, অর্থাৎ দেওয়া লাগে নাই। সো দ্যাটস ইট, আমাকে কোনো ধরনের ঋণ করা লাগতেছে না। সো এই হচ্ছে আমাদের মেইন কনসেপ্ট মূলত। তারপর হচ্ছে আমাদের 4 নাম্বার কনসেপ্ট। সো 4 নাম্বার হচ্ছে কি, এক থেকে আমরা এক মাইনাস করবো। একের সাথে একের আলটিমেটলি কোনো ধরনের ডিফারেন্স নাই, সো জিরো। আর 1 টাকা ছিল, 1 টাকা থেকে 1 টাকা মাইনাস করে দিলে আমাদের আলটিমেটলি বড় করা লাগে না, অর্থাৎ ধার করা লাগে না। এই কারণে আমাদের বড়োর ভ্যালু হচ্ছে জিরো। তাহলে চলুন আমরা প্র্যাকটিক্যালি একটি ম্যাথ সলভ করি, তাহলেই আশা করা যায় যে আমরা যে কোনো বাইনারি বিয়োগ খুব সহজেই অনুধাবন করতে পারবো। তো ধরুন 1 1 0 1, 1 0 1 1, আমি জাস্ট লিখলাম, এইটা হচ্ছে একটা কোশ্চেন, এইটাকে আমি জাস্ট মাইনাস করবো। দ্যাটস ইট। তাহলে এক থেকে এক চলে গেলে আমার হচ্ছে ডিফারেন্স শূন্য, তারপর হাতে থাকে না, অর্থাৎ বড় থাকে না। ফাইন। এখন শূন্য থেকে এক, একের ডিফারেন্স কত? এক। আর শূন্য থেকে একের ডিফারেন্স যদি এক হয়, তারপর বড় হচ্ছে আমার এক, তাই না? তাহলে এই যে হচ্ছে বড় এক, অর্থাৎ বড় এক থেকে এই এককে আমি মাইনাস করব, অর্থাৎ এক থেকে এক মাইনাস করলে আমার হচ্ছে শূন্য। তাইলে আমার হচ্ছে হাতে থাকে না, এক থেকে এক মাইনাস করলে শূন্য, হাতে থাকে না। দ্যাটস ইট। আর ফাইনালি বাকি রইল আমাদের এক থেকে এক, শূন্য। দ্যাটস ইট। তাইলে আমরা কি পাইলাম? 1101 মাইনাস 1011 ইজ ইকুয়াল টু 10। সো দ্যাটস ইট। এইটি হচ্ছে আমার একদম ফাইনাল অ্যান্সার কোনো একটা সংখ্যার বাইনারি বের করার নিয়ম। তাহলে তাহলে আশা করি আপনারা যে কোনো বাইনারি সংখ্যাকে খুব ইজিলি নির্ণয় করতে পারবেন কিভাবে বাইনারি বিয়োগ করতে হয়। তাহলে আশা করা যায় আপনারা যে কোনো বাইনারি বিয়োগ খুব সহজেই নির্ণয় করতে পারবেন। তবে এর মধ্যেও যদি কোনো ধরনের অস্পষ্টতা বা কোনো প্রবলেম থাকে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন। ইনশাল্লাহ আমরা পরবর্তী কোনো পর্বে আপনার প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব। তো আজকের মতো এ পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।